হরে কৃষ্ণ। সকল ভগবত ভক্ত শ্রোতা বৃন্দ কেমন আছেন? আমার আপনাদের কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই। আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, কিন্তু আমি সেটা রাখতে পারিনি। দীর্ঘ 12-13 দিন পর আমি আজ ভিডিও আপলোড করছি। আপনারা তো উদার, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি 15 দিন বাড়িতে ছিলাম না। বাড়ি থেকে দূরে পড়াশোনার জন্য আমাকে থাকতে হয়েছিল, যার দরুন আমার পক্ষে ভিডিও আপলোড করা সম্ভব হয়নি, গীতা পড়াও সম্ভব হয়নি। তবে এখন আমি চলে এসেছি। আজ থেকে আবার নিয়মিত আমরা সন্ধ্যাবেলায় গীতার আসর গড়ে তুলব। আপনাদের কাছে সহযোগিতা একান্তভাবে কামনা করছি, দয়া করে পাশে থাকবেন। তাহলে আমরা পড়ছিলাম মোক্ষযোগ। আমরা শ্লোক 55 অবধি পড়েছিলাম। আজ আমরা 56 থেকে পড়ব। তাহলে শুরু করি আজকের পর্ব। সর্বকর্মণ্যপি সদা কুর্বাণো মদব্যপাশ্রয়ঃ মৎ প্রসাদাদ বপ্নোতি শতং পদমব্যয়ম। অনুবাদ: আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। তাৎপর্য: মদব্যপাশ্রয়ঃ কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের আশ্রয়ে। জড় কলুষ মুক্ত হবার জন্য শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান বা তার প্রতিনিধি গুরুদেবের নির্দেশ অনুসারে কর্ম করেন। শ্রদ্ধ ভক্তের ভগবৎ সেবার কোনো সময়সীমা নেই। তিনি সর্বদাই 24 ঘন্টা পূর্ণরূপে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত। যে ভক্ত এভাবেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ভগবান তার প্রতি অত্যন্ত সদয়। সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও পরিণামে তিনি ভগবত ধামে বা কৃষ্ণলোকে অধিষ্ঠিত হন। তার ভগবত ধাম প্রাপ্তি সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সেই পরম ধামে কোনো পরিবর্তন নেই। সেখানে সব কিছুই নিত্য, অবিনশ্বর ও পূর্ণ জ্ঞানময়। শ্লোক 57। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপরঃ বুদ্ধি যোগমুপসৃত্য মুচ্চিত্তঃ সততং ভব। অনুবাদ: তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মৎপরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ যখন কর্ম করেন, তখন তিনি নিজেকে সমস্ত জগতের প্রভু বলে মনে করে কাজ করেন না। তিনি কাজ করেন সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত, তার একান্ত অনুগত দাস রূপে। দাসের কোনো ব্যক্তি স্বাতন্ত্র্য থাকে না। তিনি কাজ করেন কেবল তার প্রভুর আদেশ অনুসারে। পরম প্রভুর দাস রূপে যিনি কর্ম করছেন, তার লাভ অথবা ক্ষতির প্রতি কোনো রকম আসক্তি থাকে না। তিনি কেবল তার প্রভুর আদেশ অনুসারে বিশ্বস্ত ভৃত্যের মতো তার কর্তব্য করে চলেন। এখন কেউ তর্ক করতে পারেন যে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধানে অর্জুন কর্ম করছিলেন, কিন্তু এখন শ্রীকৃষ্ণ এখানে নেই, তখন কিভাবে কর্ম করা উচিত? কেউ যদি এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ অনুসারে কর্ম করে, তাহলে তার ফল একই। এই শ্লোকে মৎপরঃ সংস্কৃত শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবৎ সেবা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, এবং এভাবেই কর্ম করার সময় একমাত্র শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত। এই বিশেষ কাজটি করবার জন্য শ্রীকৃষ্ণ আমাকে নিযুক্ত করেছেন। এভাবেই কাজ করলে স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের কথা মনে হবে। এটি হচ্ছে যথার্থ কৃষ্ণ ভাবনা। এখানে আমাদের মনে রাখা উচিত যে খামখেয়ালির বশে যা ইচ্ছা তাই করে ফলটি শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয়। সেই ধরনের কাজকর্ম কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুক্ত ভগবৎ সেবা নয়। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীকৃষ্ণের সেই নির্দেশ গুরু পারম্পর্যে সদ্গুরুর মাধ্যমে পাওয়া যায়। তাই গুরুর আদেশ পালন করাটাই জীবনের মুখ্য কর্তব্য বলে গ্রহণ করা উচিত। কেউ যদি সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হন এবং তার নির্দেশ অনুসারে কর্ম করে চলেন, তাহলে কৃষ্ণ ভাবনাময় ভক্ত জীবনে তার সিদ্ধি অনিবার্য। শ্লোক 58। মচ্চিত্ত
সর্ব দুর্গানি মৎপ্রসাদত্ত ঋষ্যসি অথ চিত্তমহংকারণ্য স্রস্যসি বিনক্ষসি। অনুবাদ: এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদের সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত তার জীবন ধারণের জন্য যে সমস্ত কর্তব্য কর্ম তা সম্পন্ন করবার জন্য অনর্থক উদ্বিগ্ন হন না। সব রকমের উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে এই মহামুক্তির কথা মূর্খ লোকেরা বুঝতে পারে না। কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন, শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন। তার যে বন্ধু তার সন্তুষ্টি বিধানের জন্য ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলেছেন, তার সমস্ত সুখ সুবিধার দিকে তিনি তখন দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণ করেন। তাই কারো পক্ষেই দেহাত্ম বুদ্ধিজাত অহংকারের দ্বারা পরিচালিত হয়ে বিপদগামী হওয়া উচিত নয়। কখনোই নিজেকে জড়া প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে মনে করা উচিত নয়, অথবা আমাদের নিজেদের ইচ্ছে মতো কাজকর্ম করবার স্বাধীনতা আমাদের আছে বলে মনে করা উচিত নয়। প্রত্যেকেই জড়জগতের কঠোর আইনের নিয়ন্ত্রণাধীন, কিন্তু যখনই তিনি কৃষ্ণ ভাবনাময় কাজকর্ম করতে শুরু করেন তখনই তিনি জড়জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হন। খুব সতর্কতার সঙ্গে আমাদের মনে রাখা উচিত, কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা যে করছে না, সে এই জড়জগতের ঘূর্ণিপাকে জন্ম মৃত্যুর সমুদ্রে নিমজ্জিত হচ্ছে। কোনো বদ্ধ জীবই জানে না কি করা তার উচিত এবং কি করা তার উচিত নয়, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত, তিনি কোনো কিছুর পরোয়া না করে তার কাজকর্ম করে চলেন, কারণ তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ তাকে প্রতিটি কাজকর্মে উদ্বুদ্ধ করেন এবং তার গুরুদেব তা অনুমোদন করেন। শ্লোক 59। যদহংকারমশ্রিত্য ন যতস্য ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতস্তং নিজক্ষতি। অনুবাদ: যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। তাৎপর্য: অর্জুন ছিলেন যুদ্ধ বিশারদ এবং ক্ষত্রিয়ের প্রকৃতি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই যুদ্ধ করাটাই ছিল তার কর্তব্য। কিন্তু মিথ্যা অহংকারের ফলে তিনি আশঙ্কা করেছিলেন যে তার গুরু পিতামহ বন্ধুদের হত্যা করলে তার পাপ হবে। প্রকৃতপক্ষে তিনি নিজেকে তার সমস্ত কর্মের কর্তা বলে মনে করেছিলেন, যেন এই সমস্ত কর্মের শুভ ও অশুভ ফলগুলি তিনিই পরিচালনা করেছিলেন। পরম পুরুষোত্তম ভগবান যে সেখানে উপস্থিত থেকে তার যুদ্ধ করার নির্দেশ দিচ্ছিলেন, সেটি তিনি ভুলে গিয়েছিলেন। সেটি হচ্ছে বদ্ধ জীবের বিস্মৃতি। কোনটি ভালো কোনটি মন্দ সেই অনুসারে পরমেশ্বর ভগবান নির্দেশ দেন এবং মানুষের কর্তব্য হচ্ছে তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তিযোগে ভগবানের সেই নির্দেশগুলি পালন করা। ভগবান যেভাবে মানুষের ভবিতব্য নিরূপণ করতে পারেন সেই রকম আর কেউই পারে না। তাই পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করাটাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ বা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের নির্দেশ কখনোই অবহেলা করা উচিত নয়। কোনো রকম ইতস্তত না করে পরম পুরুষোত্তম ভগবানের আদেশ পালন করা উচিত, তাহলে সর্ব অবস্থাতেই নিরাপদে থাকা যায়। আজ এ পর্যন্তই সমাপ্ত। কাল আবার পড়ব। ততক্ষণ সুস্থ থাকবেন। আসি, কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন আর আপনাদের মতামত লিখে যাবেন। আমাকে ক্ষমা করলেন কিনা সেটাও কমেন্টে জানিয়ে যাবেন, যারা আমার চ্যানেলের নিয়মিত শ্রোতা ছিলেন বা আছেন। তাহলে আজ আসি। হরে কৃষ্ণ, রাধে রাধে।